মেয়েরা বোরকা পরে, ও দাদারা বোরকা পরে, এমন বোরকা পরেছে ওই বোরকা পরা হারাম। যে বোরকা পরেছে শরীরটা পুরো টাইট হয়ে শরীরের সঙ্গে সেট হয়ে গেছে, শরীরের অঙ্গগুলো বিকশিত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনারা বলি দেখবেন মেয়েরা বোরকা পরে যায়, সব জায়গাটা ঢাকা আর মুখটা রাখে ফাঁকা, ঠিক না ভুল ভাই? সব ঢেকেছে, ঝাপটা তুলে রেখেছে। আর আপনাদের মধ্যে বলি ভাই, আপনাদের মধ্যে ভালোবাসা করেছেন এমন যে একটা ছেলে হাত তোলেন দেখি, নেই? আপনি ঠিক জানেন তাই। ভালোবাসার কথা বললে কেন ছকিনার কথা মনে পড়ে? তুমি তোমার বউর সঙ্গে ভালোবাসিনি, তুমি নবীকে ভালোবাসিনি, তুমি আল্লাহকে ভালোবাসিনি, বুঝেছো? সত্যি কথা বলো, যখন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে আই লাভ ইউ বলে, ঠ্যাং দেখে বলে না মুখ দেখে বলে? ঠ্যাং দেখে নাকি মুখ দেখে? আরে দাদা সব জায়গাটা ঢাকা, আর যেটা দেখে ভালোবাসা করবে সেই জায়গাটা ফাঁকা। আমি বললাম দিদিরা ওই বোরকা পরা হারাম, বোরকা তুমি এমন পরো বোরকা যেন তোমার চয়েস না হয়। কারণ কি জন্য তুমি বোরকা পরেছো? যাতে লোকে তোমার না দেখে, তুমি দেখতে আলকাতরা সুন্দরী, আর এমন বোরকা পরেছে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, যে দেখার না বারবার তার দিকে দেখে। হায় হায় হায়, এমন করে বাজারে ঘুরতেছে, যুবক তো দূরের কথা বুড়োরা মুখ সুবড়ে পড়তেছে। বলে আল্লাহ মাল ছেলো কোথায়? আল বুঝছেন না? ও সোনার চাঁদ রে, ও দিদিরা তোদের হাত ধরে বলে যাই, আর সর্বনাশ করিস না, ওই জামানাটা স্মরণ কর। একটা বিধবা নারী, বিধবা সরি একটা 8-20 বলে যার বাচ্চা কাচ্চা হয় না, দেখতে খুব সুন্দরী, ওই বেচারা গেল। মাস্টার আছেন আপনি, দেখেছেন এক জায়গায় হাত দিলেই কাজ। নতুন গাড়ি, ড্রাইভার পুরাতন, ড্রাইভার নতুন, গাড়িও নতুন, গাড়ি কোথায় যাবে? ঠিক আছে ভাই। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নূতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে ফিরে নূতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যেও মোর পৃথিবীর সবর, বলে যেও দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা, তবু সাহসেও কাজেও কথায় অবহেলা নাহি করে। সকাল সন্ধ্যায় কাজেও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারে তুমি আবার এসো গো ফিরে, নূতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। কোন জায়গাতে ছিল বাবা? তবুও স্মরণ হলো না?
হায় 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 হায়, হ্যাঁ রাইট, পর্দা নিয়ে হচ্ছিল, দিদিদের পর্দা নিয়ে হচ্ছিল, তাই না বলছি? আল্লাহ বলছে নারীরা তোরা সম্ভ্রাম হ। রসুল বলছে তোরা হলি সোনার জাত, তোরা থাকবি কৌটোর ভিতরে, তোরা বাইরে কোনদিন যাবি না। বাইরে গেলে পর্দা করবি, আয়েশার মতো, ফাতেমার মতো, নায়িকার মতো হবি না। ও সোনার চাঁদরে, ও মায়েরা, দিদি ভাইরা, আমরা যারা এখানে বসে রয়েছি, মা লক্ষ্য কর, আমরা সবাই তোদের পেট থেকে এসেছি না আসি নাই? ডাইরেক্ট আকাশ থেকে পড়েছি কি? মায়ের পেট থেকে এসেছি। রসুল বলছে প্রথম মাদ্রাসা মায়ের কোল। মা যদি হয় ভালো, বাচ্চা হবে ভালো। আর মা যদি হয় শ্রীদেবী, পেট থেকে আসবে মিঠুন চক্রবর্তী। আর মা যদি হয় ফাতেমা, পেট থেকে আসবে হাসান হোসাইন, ঠিক না? ঠিক। মা যদি হয় খাদিজা, পেট থেকে আসবে ফাতেমা। ও মা, তোদের পেটটা সোনার খনি কর। তাহলে আবু বকর আসবে, আবার উসমান গনি আসতে পারে, মা গো আসতে পারে, ওমর ফারুক আসতে পারে, আবু বকর সিদ্দিক। কিন্তু তোরা বিগড়ে গেছিস, এখন দুনিয়াতে কাদের পাবো বল? প্রথম মাসা মায়ের কোল কেন, একটা ভালো করে উদাহরণ দিয়ে যাই, একদম বাস্তব। আমার একটা মেয়ে আছে, আপনারা শুনেছেন, অন্ধ মেয়ে, শুনেছেন না ভাই? অন্ধ মেয়ে গান শুনলে কাঁদে। তখন আমি এতটা বুঝি নাই, ভালো করে ঢুকে বুঝলাম ব্যাপারটা কি। আমার বিবি যখন দোলনায় বসে, ছোট্টবেলা থেকে দুধ খাওয়ায়, আর মুখে বলতে থাকে, কি বলে, জামিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো, খেলার গুটি সাজিয়েছ যা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো। কাঁদছে, মেয়ের কান্না বন্ধ হয়ে গেল। আমি ভালো করে দেখি, মেয়ে কাঁদে না, গজল শুনে কাঁদে না, গান শুনলে কাঁদে। ও সোনার চাঁদ, তাই ভালো করে বলে যাই, প্রথম মাদ্রাসা মায়ের কোল কেন বলছি? এক মেয়ে মার, এক সাহেব আর একটা বাচ্চা, তিনজন যাচ্ছে রাস্তা দিয়ে। ছেলেটা লজেস খাচ্ছিল, লজেসটা হাত থেকে পড়ে গেছে, তুলতে গেছে, কারণ ও শুনেছে যে তুলে খাওয়া সুন্নাত। ও লজেস তুলতে গেছে, সাহেব বলতেছে বাবা পড়ে যাবা জিনিস, তুলতে নাই, ফেলে দাও। চলে গেছে। তার কিছুদিন পরে এইবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিচপিচে রাস্তা, পানি হয়েছে, আর মেম স্লিপ করে চিটপটাং হয়ে গেছে। যখন বাচ্চা হাত ধরে তুলতে যাচ্ছে, বাচ্চা বলছে আব্বা পড়ে যাবা জিনিস, তুলতে নাই। বাবার একটা বিয়ে করে নিও, আবার একটা মা টকাইয়া নিও, ওরে তুমি বাদ দাও। তখন বুঝেছে যে সত্যিকারে আল ইলমু ফিসসিগারি কান্নাকশ ফিল হাজারি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। তাই বলে যাচ্ছি মা, তোদের বাচ্চা নিয়ে মেলায় যাস না, তোদের বাচ্চা নিয়ে নন্দার সঙ্গে আর কি করিস না। তোদের বাচ্চার সামনে যা করবি এখন হয়তো বলতে পারে না, আগামীতে ওরা তোর মতো তৈরি হবে, একটু দেরি করবে না, ঠিক না বল? প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। এইবারে আপনারা ভুলে গেছেন আমি অর্সটা কোন জায়গায় রেখেছি, এবার আমি বলে দেই। সেই 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 8-20 মেয়ে, এবার মনে হয়েছে, ভাবছি ঠিক 8-20 মেয়ে। ও গেছে গোশের দোকানে গোশ কিনতে, আর গোশ কিনে বাড়ি এসেছে। কিছুক্ষণ পর একটাও লোক এসে বলছে ভাবি ভালো আছো? বলে হ্যাঁ। বলে গোশ ব্যাপারী তোমার সঙ্গে বিয়ে করবে, ভাবি তুমি কি রাজি? তোমার নাকি বাচ্চা কাচ্চা নাই, স্বামী নাকি অসুস্থ। মহিলাটা বলছে ওরে ভাই তুই আগে গোশ ব্যাপারীর কাছে যা,
জিজ্ঞাসা করে আয় ও আমাকে দেখেছে কি করে, আমি কালো না ফর্সা। গিয়ে বলছে গোশবাড়ি ভাই তুই কি করে দেখেছিস বল। তা বলছে ভাই আমার কাছে গোশ কিনতে ছিল, আর মুখের এই পর্দাটা এক জায়গাতে ছেঁড়া রয়েছে, ওইখানটা হাওয়া এসে ওর মুখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওর ফাঁক দিয়ে দেখেছি মহিলাটা দেখতে ফর্সা। এসে বলছে ভাবি তোমার এরকম করে দেখেছে। বলে যাও গোশবাড়ি বলে দাও ওর চরিত্রটা ঠিক করতে বলে দাও। চলে গেছে। মেয়েটা বরকা পরে স্বামীরি বলছে 2 টাকা দাও। বলে কি করবে, বলে পরে বলতেছি। 2 টাকা হাতে করে নিল, 2 টাকা নিয়ে বাজারে চলে গেছে, দোকানে গিয়ে একটা বেলেট কিনে এনেছে। এসে বলছে স্বামী তোমার কলমটা দাও। বলে কি হবে, বলে দেখো তুমি কি করি। এবারে বরকা পরা রয়েছে, মুখের ঝামটা চেপে ধরেছে ভালো করে, চেপে ধরে সেই ছেঁড়া জায়গাটা কলম দিয়ে দাগ মেরেছে। বলে কি হবে বিবি, বলে আমার স্বামী রে আমার অঙ্গটা তোমার জন্য আল্লাহ হালাল করেছে, এই জায়গাটা গোশবাড়ি দেখে ফেলেছে, জাহান্নামে চলবে। ও আমার স্বামী রে আমি দুনিয়াতে ওরে কেটে দিতে চাই, আমার কাছে রাখতে চাই না। জোরে বলা যাবে না? ও দাদা আমাদের মেয়েরা কি গো একদম মুখ দেখা যায় বলে মনে হয়? মুখ দেখা যায়? একদম মুখ দেখা যায় না। আমি বলি সোনার চাঁদ ও আমার মা বোনেরা একটু ভালো করে শুনে রেখে দাও, তোমার দেহটা আল্লাহ করেছে এমন একটা পর্দা। কিরাম পর্দা জানেন? পর্দাটা হলো আগেকার জামানা বলতে আজ থেকে বোধহয় 1-1.5 বছর আগে মোবাইলে রিসার্চ করার জন্য একটা কার্ড পাওয়া যেত না বাবা, 50 টাকা 100 টাকা 200 টাকা, ওই কার্ডে একটা কালো নাম্বার কালো একটা পর্দা থাকতো না, পর্দা তুলে দিলে ও কাঠের দাম কত? 500 টাকার কাঠ কত দেবেন আপনি? হ্যাঁ না পর্দা তুলে দিছি, ও তো মেরে নেছে, মেরে নেছে। এ দিদিরা যতক্ষণ তোদের পর্দা থাকবে ততক্ষণ তোদের 500 টাকা দাম, আর পর্দা যখন উঠে যাবে আই বুড়োরা খেয়ে নেবে, তোর গাড়ি বাড়ি শাড়ি চুড়ি সঙ্গে তোর ফিরি দিতে হবে, টাকা দিয়ে নেবে না। ঠিক না বল? ও আমার দিদি ভাইরা, ও আমার সোনার পাখিরা, তুই যে নায়িকার ড্রেস পরে রাস্তায় ঘুরতেছিস তোর দাম তুই কমিয়ে দিছিস মা, আমরা কোনোদিন কমাই না। একবার ধর্মঘট কর, হাটে যাব না, বাজারে যাব না, সিনেমায় যাব না, বোনার সাথে যাব না, আল্লাহর কসম যারা বলতেছে বিয়ে করতে গেলে এত দিতে হবে, ওই ছেলের বাপ তো মেয়ের বাপের পায়ে ধরবে, তোর মেয়েটা দে নইলে আমার ছেলে আর বাঁচবে না। চ্যালেঞ্জ, মেয়েরা ধর্মঘাট করুক যে আমরা ফতেমার মতো আর বাইরে যাব না, আর এ করবো না। অবস্থা দেখেন, বিয়েতে আর মেয়েদের ভাবে টেনশন করতে হবে না। ও দিদি তোরা নায়িকার পোশাক পরে তোদের সর্বনাশ করেছিস, আমাদের কিচ্ছু করতে পারে না, আমাদের দাম বেড়ে গেছে। ও আল্লাহর কোরআন আরো তোমার কাছে জানতে চাই, নবী একদিন ওয়াজ করতেছেন, একটা কালো মেয়ে এসে হাজির। আমার নবী কালো মেয়েটা দেখে বলতেছে লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা আলা সাউদা। রাসূল বলছে কোন কালো মেয়ে আর কোন মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। আর আপনারা বলেন নবী যদি হ্যাঁ বলে হালাল, নবী হারাম না বললে হারাম। ওই নবী বলতেছে কালো মেয়ে মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। আর আপনারা বলেন মেয়েরা খুশি হবে না? খুব দাদা বলছে খুশি হবে, কালো মেয়ে খুশি হবে। কালো মেয়ে কি বলবে? ও আল্লাহ তৈরি করেছো তুমি, আর এখন বলছে জান্নাতে দেবো না। মেয়েরা কাঁদতেছে। আপনারা বলেন মেয়েদের মন নরম না শক্ত? খুব নরম। আবার কিছু কিছু মেয়ে আছে রে এত গরম দাদা, ও বিষ খেয়ে মরবে তবু স্বামীর কথা মানবে না। হয় না? হয় না? যদি ওই মেয়েরা ভালো তো ঘরটা হবে আলো, আর মেয়ে বউ যদি একবার খারাপ হয় ওই স্বামী জানে যার বউ খারাপ ওর ঘরে কি অবস্থা হচ্ছে। বুঝতে পারছেন না? মেয়েটা কাঞ্চার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন 4টে কাজ করলে জান্নাতে যাবে, বলে কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। ইয়া রাসূল আপনি বলেছেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে, আতাত বালাহা, আর কোন নারী যদি স্বামীর ইত্তেবা করে, স্বামীর ভালোবাসে,
হাফিজাত ফুরুজাহা। আর কোন নারী যদি নিজের ইজ্জতকে পরপুরুষে বাঁচাতে পারে, রাসূল বলেছে ওই মেয়েটা জান্নাতের যে দরজা দিয়ে যাবে সে দরজা দিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন। তো বলছে রাসূলুল্লাহ আপনি কেন বললেন কালো জান্নাতে যাবে না? নবী বলছে ও মা, কালো জান্নাতে যাবে না ঠিক, তুমি যেদিন জান্নাতে যাবে মা সেদিন কালো থাকবে না। পূর্ণিমা চাঁদের মতো চেহারা দেবে খোদা, কালো রেখে দেবে না। জোরে বলেন। কিন্তু মেয়েরা সাবধান, রাসূল বলছে সাবধান। কি হয়েছে? আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, কোন নারী যদি আতর মাখে, পারফিউম মেখে বাজারে যায়, নন্দার কাছে যায়, ডাক্তারখানায় যায়, বাপের বাড়ি যায়, আতর মেখে পারফিউম মেখে তুমি বাজারে রাস্তায় যাবে, ও দিদিরা শুনে রেখে দে, তোর গায়ের সুগন্ধ যত পুরুষের নাকে যাবে ততটা পুরুষের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ আমার দিদির আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই নাউজুবিল্লাহ বললেন এই জায়গাটা। হ্যাঁ বলে আমার বাপের ধরে পিটতেছে, আমার অন্তত লোকে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হালকি বুঝছেন? তবে ওরা বলছে আল্লাহ আমরা সুবহানাল্লাহ বলো, বলতে বলেছি হুজুর দিয়ে দিল, তোমরা যে সুবহানাল্লাহ বলেছো ভুল করে বলেছো, তবু আল্লাহ তোমাদের নেকি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদেরকে আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন? মা তৈরি হও। এই দিদিরা আমি তোমাদের বলে যাই, রাত হলে আর বলা যাবে না। এর মধ্যে একটা কথা আছে, স্বামীর এতেআত করো, স্বামীর সাথে ভালো সুলুক করো, একটা কথার মধ্যে আছে না জি? এর নাম ইসলাম। এই দিদিরা, আমার ভাইবিরা, মায়েরা, স্বামীর জন্য ছাড়া কাটা ভাঙা গেলাস নতুন গুলো সব তুলে রেখে দেয়, দেয় না? দেয় না? ওই দেন তুলে রেখে দেয়। স্বামী একদিন বাড়ি এসে দেখে নতুন কাদা বিছিয়েছে, নতুন গেলাস, তখন স্বামী খুশিয়ে বলতেছে ও সকিনার মা, তুই কি সুন্দর বউ, আমার জন্য আজ করে ছেঁড়া কেতন রেখে নতুন কাঁটা নতুন গেলাস। তখন সকিনার মা বলতেছে স্বামী খুশি হয়ে লাভ নাই, আমার বাড়িতে আসতেছে আমার দুলাভাই, ওর জন্য কাঁটা বিছিয়েছি, তোমার জন্যই না। হায় হায় হায়। ও দিদিরা শোন, তোর স্বামী কালো হোক আর খারাপ হোক, স্বামীকে খুশি কর। কোন নারী যদি সোনা সাদকা করে, সোনা সাদকা করে, আর কোন নারী যদি বসে 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 ও সোনার চাঁদ স্বামীর খুশির জন্যে স্বামীর পাশে যায়, এক কিলি পান সেজে স্বামীর পাশে গিয়ে বসে, আর স্বামীর গালে যদি পানটা তুলে দেয়, স্বামী যদি মুস্কি হাসে, ওই মুস্কি হাসির কারণে অন্য নারী 72 রাকাত নামাজ নফল বলে যে সব না হবে, এই নারী পাশে স্বামীর পাশে বসে গালে পান দেওয়ার কারণে সেই সবটা আল্লাহর আমল নামাতে দিয়ে দেবে। জোরে বলেন। কোন নারী সোনা সাদকা করতেছে, আর কোন নারী স্বামীর কাছে বসে বসে তার হাত পা টিপে দিচ্ছে, ওরে আমার স্বামী তুমি আমার কলিজা, এই বলে হাত পা টিপে দিচ্ছে। ওই নারীটা সোনা সাদকা করলে যে সব না হয়, এই নারীটার আমলনামায় সেই সব লেখা হয়। জোরে বলেন। কোন নারী যদি স্বামীর বলার পরে হাত পা টিপে দেয়, যে সকিনার মা একটু হাত পা টিপে দাও, শুনে রেখে দাও, রূপ সাদকা করলে যে সব হয়, এই নারীর আমল নামায় সেই সব লেখা হবে। আমি বললাম দিদিরা ও আমার মায়েরা, তোদের জান্নাতে যাওয়া সোজা। তুই পাতলা শাড়ি পর, আমি অর্ডার দিচ্ছি, কপালে টিপ দে, ঠোঁটে লিপস্টিক দে, পারফিউম মাখ, আতর মাখ, ঘরের ভেতরে থাক। কেন? স্বামী গেছে ওই কি করে কষিয়া মারা বাজারে, আমার স্বামী সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে, এত সুন্দর করে নায়িকার মতো হয়ে ভিতরে থাক, ঐশ্বর্যা রায় হয়ে থাক, শ্রীদেবী সেজে থাক, যেন তোর স্বামী তোকে দেখে খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না? ও দিদির ভাইরা, তুই তো স্বামীর বেলায় এমন নাইটি পরেছিস, ধারে শয়তান বন্ধনে এত গন্ধ নাক ধরতে হয়,
অন্য নাইটি পরেছে আর বোনে আসতেছে বলে ভালো নাইটি পরেছিস। ও আমার সোনার পাখিরা, আজ তোদের ভালো করে বলে যাই মা, এই কাজটা কোনোদিন করবি না। আমি ভাই ট্রেনে যাচ্ছি, ট্রেনে বসে রয়েছি, তখন আমি তো পার্সোনাল গাড়ি নাই, কাটা গাড়িতে ট্রেনে বসে রয়েছি। একটা মোটা করে লোক এসে আমার পার উপরে পা তুলে দে, ওই মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি আস্তে আস্তে বলছি, দাদা একটু পাটা টেনে নাও। বাউরি চুল, গেঞ্জি, টাইট ফিট প্যান্ট, কিচ্ছু বলে না। আবার বলছি, দাদা একটু পাটা টেনে নাও, কোনো কথা নাই। আমার মানে গলা বসে গেছে বলে মানে বুঝতে পারে না। ও দাদা পাটা একটু টেনে নাও, মুখটা ঘুরিয়ে বলছে, এই মশাই করে দাদা বলছিস, মানে কপালে দিয়ে তাকিয়ে দেখি টিপ, ঠোঁটেতে লিপস্টিক, তো জ্যান্ত দিদি রে বাবা। তওবা তওবা তওবা, আল্লাহ আমি কারে বললুম দাদা। মনে মনে বলতেছি, ওরে আমার দিদি, তোর পোশাকের যা সিরি, আল্লাহর কসম করে বলছি দিদি, কেউ নেবে না ফিরি, ঠিক না ভুল? ফিরি নেবে। জলসায় পৌঁছে গেলাম, মেয়েরা বলছে হুজুর গজল বলতে হবে। তখন আমি খুব গজল বলতাম। আমি বলি, দিদিরা গজল বললে তোদের মাথায় বাস পড়বে, বলে পড়লে অসুবিধা নেই, গজল শুনবো। আমি তখন বলেছিলাম, কি বলেছিলাম? সে যে বেশ করেছ জান, প্যান্ট শার্ট পরে কি পারবে যেতে বেহেশতের বাগান, কপালে দিয়ে টিপ, ঠোঁটেতে লিপস্টিক, হাসে দিদি পিক পিক। কিছু লোকে বলছে ভালো, কিছু বলছে ঠিক, কানেতে দিয়ে দুল, মাথাতে দিয়ে ফুল, রাস্তাঘাটে চলছে দিদি বাউরি কাটা চুল। আমি বলেছিলাম, দিদিরাম এ দিদি, তোর পিঠ যদি কোনো নারী রোখে থাকে, পিঠটা জাহান্নামের আগুনে জ্বালাবে। ও দিদি, তোর উরু যদি কোনো নারী রোখে থাকে, উরুটা জাহান্নামের আগুনে জ্বালাবে। তোর বুকের স্তন যদি কোনো নারী রোখে রাখি, স্তনটা জাহান্নামের আগুনে জ্বালাবে। এ দিদি, তোর সব অঙ্গ বেটা ছেলে দিকে ফিরেছি, আমার আল্লাহ তোর কোন অঙ্গটা জান্নাতে দেবে? মেয়েদের দেহ মেয়েদের দেখানো হারাম, মজবুরান ছাড়া। সন্তান প্রসবের ব্যাপার আছে, রোগ শোক ছাড়া মেয়েদের মাথা মেয়েদের দেখানো যাবে না। একটা কাঁতার ভেতরে যেমন দুটো সাবালক ছেলে শোয়া হারাম, তেমন একটা কাঁতার ভেতরে দুটো সাবালিকা মেয়ে শোয়া হারাম। আমার সোনাচ্চাঁদ বন্ধু, তাই বলে গেলাম, মা রসুল কেন তোদের টার্গেট করে বলেছে, নারীরা যদি সমাজে পরিবর্তন হয়ে যায়, ইনশাল্লাহ বেটা ছেলেরাও পরিবর্তন হয়ে যাবে। একটা খারাপ মেয়ে 100 খারাপ ছেলের চাইতে খারাপ, আর একটা ভালো মেয়ে 100 আল্লাহর ওলির থেকেও ভালো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মেয়ে তৈরি হতে হবে। আমার দিদি ভাইরা, সোনাচ্চাঁদ বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে শান্তি যদি পেতে চাও, ইসলামের মধ্যে পুরোপুরি এসে যাও। তোমার বাচ্চাকে নিয়ে এসো, বউকে নিয়ে এসো, তুমি যাও, তাহলে দেখবে ঘরে ভাত নাই, চাল নাই, কিচ্ছু নাই, অথচ ঘরের মধ্যে থেকে শান্তির ফোয়ারা ছুটবে। আর ঘরে টিভি আছে, ডিজাইন টানার আছে, ফ্রিজ আছে, খাট আছে, আলমারি আছে, সব আছে। ঘরে রসুলের দিন নাই, রসুলের সুন্নত নাই। আল্লাহর কসম, ওই ঘরে শান্তি শান্তি নাই। 3টে ঘুমির বড়ি খেয়েও মাল চোখে ঘুম আসে না। ঠিক না ভুল বললাম? ও শোনা ভাই, ঠিক না ভুল বললাম? ভালো করে দেখবেন, ঘরে দিন থাকবে, সুন্নত থাকবে, ঘরটা বোঝাই শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমার সোনার বাকিরা, মায়েরা, বোনেরা, আমার রসুল মাঝে মধ্যে বিবিদের সঙ্গে শুধু মেয়েদেরকে বললে হবে না। রসুল বলছে, আমিও বউদেরকে ভালোবাসতাম, তোমরাও বউদেরকে ভালোবাসো। কে কথা, কে বলেছে এটা? রসুল না কে বলেছে? আল্লাহর নবী। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমার সাহাবারা, আমার নবী সাহাবারা, আল্লাহর রসুল আমাকে ডাকতো ইয়া আয়েশা তুল হুমায়রা। হুমায়রা মানে কি? লাল টুকটুকি, লাল টুকটুকি। মায়েশা যখন রেগে যেত, মায়েশার ঠোঁটটা গোলাপ আঙ্গুর ফলের মতো লাল হয়ে যেত। তাই আমার রসুল বলছে, আয়েশা তুল হুমায়রা। রসুল বলতে, মায়েশা বলছে, আমার নবী যখন বাড়ির মধ্যে আসতো, আগে আমাকে সালাম দিত,
আমরা কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। একটা লোক হাত তুলে বলো তোমার বউকে কি লাল টুকটুকি বলেছো কোনোদিন? একটা লোক হাত তোলো। তুমি বলেছো? মাশাআল্লাহ, আমি তোমার দলে আছি। তাহলে আমাদের বউদের সঙ্গে আমরা শান্তিতে আছি, ঠিক না? শ্রীদেবী বলো জি, ভালো করে আই লাভ ইউ তো বলতে হয়, তো শালিনী না বলে বৌরি বলো, দেখো ঘরটা জান্নাতে টুকরো হবে। যত আই লাভ ইউ সব ফাঁকা মেয়ের সঙ্গে বলতে, এখন বৌরি বলতে পারো না? আমার শোনাতে বন্ধু মা আয়েশা বলছে আল্লাহর নবী বাড়িতে আসতো, সালাম দিত। এবারে বলো তোমরা বাড়ি থেকে সালাম দাও, কে কে হাত তোলো? 1 2 3 4 5 6, বাহ অনেক আছে, শুকরিয়া। এরকম একটা মজলিস আজকে আমি পেয়েছি, বিশ্বাস করুন। আচ্ছা, যারা সালাম দেয় না, আজ যদি বাড়ি গিয়ে সালাম দেয়, দরজা খুলবে না লাগাবে ভাবি? হ্যাঁ, তোমরা বলো কি করবে? লাগিয়ে দেবে। এবারে কেন বলতে এবার আপনি হেরে গেছেন কেন? মাল তো আজ হঠাৎ রাত্রে বাড়ি বলে আসসালামু আলাইকুম, ও সকিনার মা। সকিনার মা দরজা লাগিয়ে বলবে, ছেলে বলে দেখতে পাচ্ছি কোন হুজুর এসে, কোন হুজুর? ছেলে বলছে আমার তো আব্বা। 50 বছর বিয়ে করেছে, মাল ষাঁড়ের মতো গুঁতো মেরে মসির মতো ঢুকে পড়ে, আর সালাম দেবে, এটা বিশ্বাস করা যায় না। এটা রাস্তাতে বলছে রে কসিরিবা, হুজুর বলেছে সালাম দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই বান্দারা, যখন তোমরা কারো বাড়ি ঢুকতে যাবে, সালাম দেবে, অনুমতি নেবে, তার আগে যেন যেও না। একটা সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা থাকে ঘরে, কেউ নাই, আমার কি অনুমতি নিতে হবে? রাসূল বলছে আতুহিব্বু আনতারাহা উরিয়ানা, তুমি কি পছন্দ করো তোমার মাকে নেকেড দেখতে? বলছে না হুজুর। হুজুর বললেন ইজান তাস